নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে আমি শাপলা পাতা মাছ কি করে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো, আমি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। তো এখানে আমি শুধু এটাকে হলুদ মাখিয়ে রাখবো। তো চলো, তারপরে কি কি মশলা লাগবে আমি সেগুলোই রেডি করে নিই। তো দেখো, আমি এখানে নিয়েছি টমেটো কুচি, আদা এবং কয়েক কোয়া রসুন। তো রসুনটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে আমাদের এখানে যেহেতু ওয়েদারটা খুব খারাপ, মানে বৃষ্টি হচ্ছে, তো আমার বর মহাশয়ের আবদার ছিল যাতে এই মাছটাকে একটু ঝালঝাল করে রান্না করা হবে, তাই জন্য এটাকে লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবো। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার রসুন ছাড়ানো প্রায় কমপ্লিটই হয়ে গেল। তারপরে আমি মশলাটাকে করে নেব। তো এখানে দেখো, আমার পেঁয়াজটা কাটতে মনে ছিল না, তো তারপরে আমি পেঁয়াজটাকে কুচি করে নিলাম। আমি এখানে মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে নেব। এখানে দিয়ে দিয়েছি, দেখো যেহেতু বলেছি আমি যে ঝালটা একটু বেশি হবে, তাই জন্য কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর টমেটো কুচি, রসুন, আদা এবং পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দিলাম আমি। তারপরে দিয়ে দেবো গোটা জিরে। এইটা দেওয়ার পরে আমি মিক্সিটা করে নেব। তো তার মাঝখানে বলি, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একপাশে আমি ভাত এবং একপাশে কড়াই চাপিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তোমরা যদি পছন্দ করো তাহলে তোমরা কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারো। আর আমি ফোড়ন হিসাবে এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে আর একটু তেজপাতা। তো তারপরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং লবণ। তো লবণটা দেওয়ার পরে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। আর একটু কালারের জন্য আমি এখানে দিয়ে দিলাম যে কাশ্মীরি রেড চিলি পাউডার। আর হালকা হালকা জল দেব আর ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছেড়ে দেবে। তারপরে দেখো, সুন্দর কষানো এবং কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপরে আমি এখানে দিয়ে দেব সেই হলুদ মাখানো মাছগুলোকে অ্যাড করে দিয়ে আমি একদম হালকা হালকা করে নাড়বো যাতে মাছগুলো ভেঙে না যায়। যেহেতু এই মাছটা একটু নরম প্রকৃতির হয়, তাই জন্য কিন্তু আমি এটাকে আগে থেকে কোনো লবণ মেখে রাখিনি। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো একটু কমেন্ট করবে। আর সেখানে এই মাছটাকে কি নামে প্রচলিত রয়েছে আমাকে অবশ্যই জানাবে। দেখো, এদিকে কথা বলতে বলতে ওপাশে আমার ভাত হয়ে গেছে। আর এদিকে আমি মাছটাকে একদম হালকা হালকা করে কষিয়ে নিয়ে একদম হালকা জল দেব, মানে মাখা মাখা হবে মাছটাকে, বেশি ঝোল দেব না আমি। ওই জন্য দেখো একদম হালকা জল দিয়ে দিয়েছি। তারপরে মাছটা ভালো করে ফুটে যাওয়ার পরে আমি এতে, ওদিকে মাছ ফুটতে লাগছে আর এদিকে গন্ধে পুরো ঘরটা মমা করতেছে। তো আমি যেহেতু বলেছি মাছটাকে একটু বেশি ঝাল ঝাল করব, ওই জন্য দেখো আমি এখানে কিন্তু মাছটা ফুটে যাওয়ার পর দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তারপরে মাছটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব গরম মশলা। দিয়ে গরম মশলা অ্যাড করেই কিন্তু তারপরে আমি মাছটাকে নামিয়ে নেব। তো তোমরা ফাইনালি দেখতে পাবে যে এরপরে কালারটা কি সুন্দর এসেছে। তোমাদেরকে আগেই বলেছি যেহেতু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, সেহেতু এই ঝাল ঝাল মাছের রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। ফাইনালি দেখো, আমি তরকারিটাকে কিন্তু ঢেলে ফেলেছি। আর দেখো এর কালারটা কি সুন্দর এসেছে, আর খেতেও ঠিক তেমনই টেস্টি হয়েছিল এই মাছের ঝোলটা।